ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের সেপ্টেম্বর মাসের শেষ পর্ব অর্থাৎ দশম পর্বের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা 161 থেকে 175 মোট 15টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের দশম পর্বের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেপ্টেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজের সমাপ্তি টানব। সেপ্টেম্বর মাসের 10টি পর্বের 175টি প্রশ্নোত্তর সম্পর্কে জানতে আমাদের কোশ্চেন ব্যাংক চ্যানেলের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজটি ঘুরে আসতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 161। যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গাদের জন্য কী পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে? 20 কোটি ডলার। যুক্তরাষ্ট্র সম্প্রতি রোহিঙ্গাদের জন্য প্রায় 20 কোটি ডলার পরিমাণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে। 162। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করছেন কে? করিম এ খান। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করছেন করিম এ খান। 163। সাম্প্রতিক সময়ে কোন দেশে মনসুন রেভলিউশন সংঘটিত হয়েছে? বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মনসুন রেভলিউশন সংঘটিত হয়েছে। 164। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কোন ভাষায় বক্তৃতা দিয়েছেন? বাংলা ভাষায়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছেন। 165। সম্প্রতি ইসরায়েলের হামলায় কে নিহত হয়েছে? হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। 166। জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশে কতজন নিহত হয়েছে? 1581 জন। জুলাই গণ অভ্যুত্থানে সারা দেশে মোট 1581 জন নিহত হয়েছে। 167। সম্প্রতি কোন দেশ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে? দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়া দেশটি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। 168। ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম কি? ব্লু নেটওয়ার্ক। ঢাকার খাল নিয়ে চলমান পরিকল্পিত প্রকল্পের নাম হলো ব্লু নেটওয়ার্ক। প্রশ্ন 169। জাতিসংঘ মিশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন? 12টি। জাতিসংঘ মিশনে ডক্টর মোহাম্মদ ইউনূস 12টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেন। 170। বিশ্ব হার্ট দিবস 2024 এর প্রতিপাদ্য কি? ইয়েস, ইউজ হার্ট ফর অ্যাকশন। বিশ্ব হার্ট দিবস 2024 এর প্রতিপাদ্য হল ইয়েস, ইউজ হার্ট ফর অ্যাকশন। 171। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয় কবে? 28 সেপ্টেম্বর 2024। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয় 2024 সালের 28 সেপ্টেম্বর। 172। সম্প্রতি বাংলাদেশ কোন দেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে? পাকিস্তান। সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। 173। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি কোন দেশটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে? সৌদি আরব। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্প্রতি সৌদি আরব দেশটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। 174। বিশ্বের কোন দেশের পর্যটকরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে? বাংলাদেশ। বাংলাদেশের পর্যটকরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে। আজকের আমাদের শেষ প্রশ্ন অর্থাৎ 175 নম্বর প্রশ্নটি হলো, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম কি? জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন নাম হলো জাহাজ ও বন্দর মন্ত্রণালয়। আজকের ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের শেষ পর্ব অর্থাৎ দশম পর্বের 161 থেকে 175 এই 15টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।